जिंदगी शम्मा की सूरत हो खुदा। सम्मानीय योग्यतम सभापति साहेब मंच उपस्थित
আকাশের তারকায় সদৃশ ওলামায়ে কেরাম, সম্মুখে বসে থাকা এই অঞ্চল থেকে আসা সম্মানিত মুরব্বিয়ান ইসলাম, বিভিন্ন স্কুল কলেজ হায়ার সেকেন্ডারি প্রাইমারি থেকে আসা আমার শিক্ষিত বন্ধুগণ, বিভিন্ন ইসলামিক প্রতিষ্ঠান থেকে আসা আমার তলবে ইলম বন্ধুরা এবং পর্দার আড়ালে বসে থাকা আমার অতি স্নেহের অতি আদরের মা ও বোনেরা, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি হাজার হাজার তারিফ এবং প্রশংসা যে মহান রব্বুল আলামিন আজকের এই এক্সপেরিমেন্টালের যুগে এই যুগটাকে বলা হয় দ্য সেন্সুরি ইজ দ্য বিগ সায়েন্স, একে বলা হয় বিজ্ঞানের যুগ, একে বলা হয় স্যাটেলাইটের যুগ, এই যুগটাকে বলা হয় মোবাইলের যুগ, এই যুগটাকে বলা হয় মেমোরি কার্ডের যুগ, এই যুগটাকে বলা হয় কম্পিউটারের যুগ। এই যুগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অতীব মেহেরবানি করে এরকম একটা মজলিসে আমাদেরকে বসিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কোরআন এবং হাদিসের আলোচনা শোনার তৌফিক আল্লাহ দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের প্রতি অন্তরটা খুলে প্রাণ ভরে একবার শুকরিয়া আদায় করব, সকলে বলি আলহামদুলিল্লাহ। তৎসঙ্গে বিশ্বের অদ্বিতীয় মানব সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন রাহমাতাল লিল আলামিন সেই নবীর প্রতি অন্তরটা খুলে প্রাণ ভরে মহব্বতের সহিত দরুদ শরীফ পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আমি পূর্বে বলছি ও ধরনের লেখাপড়া আমার নেই। আপনারা হয়তো ভাবতেছেন হুজুর এত দূর থেকে আসছে, কত সুন্দর কথা বলবে না ভাই। সভাপতি হুজুর আমার উস্তাদ সমতুল্লাহ, ইনি যদি দোয়া করে আল্লাহর কাছে হয়তো দুই একটা কথা আজকে বলতে পারবো। দোস্ত বুজুর্গ ভাইরা আমার বন্ধুরা আমার, আজকের যুগের ম্যাক্সিমাম মানুষ হলো শিক্ষিত মানুষ, কথা ঠিক না ঠিক? এই জন্য আপনি যে কোনো কথা বলতে চান যুক্তিতে বুদ্ধিতে প্রমাণ সহকারে শ্রোতাদের কাছে কথাগুলো বলতে না পারলে শ্রোতারা সেটা গ্রহণ করবে না, কথা ঠিক না ঠিক? যে কোনো আপনি কথা বলতে চান সেটার যুক্তি লাগবে। ভাইরা আমার বন্ধুরা আমার, আসুন ম্যাক্সিমাম মানুষ হলাম আমরা শিক্ষিত মানুষ। আপনারা জানেন শিক্ষিত মানুষ ইংরেজিতে একটা শব্দ ব্যবহার করে, শব্দটা হলো ইউনিভার্সাল ট্রুথ। শব্দটার অর্থ হলো চিরন্তন সত্য। ভাই ভাষা বুঝতেছেন? চিরসত্য। আপনারা জানেন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য প্রতিদিন পূব দিকে উদয় হয়, পূব দিকে উঠে ওঠে না গো? আপনাদের এখানে তাই উঠে কেন? ঠিক আছে না গো ভাইরা আমার বন্ধুরা আমার, এটাকে বলা হয় ইউনিভার্সাল ট্রুথ। কিন্তু নেভার না, এটা কখনো ইউনিভার্সাল ট্রুথ নয়। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর মধ্যে এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, এমন একটা মুহূর্ত এসে যাবে সূর্যটা দিন পূব দিকে উদয় হবে না, সূর্যটা ওই দিন পশ্চিম দিক থেকে উদয় হবে। অর্থাৎ এই ইউনিভার্সাল ট্রুথটা একদিন জমিন থেকে মিথ্যা হয়ে যাবে। দুই নম্বর একটা ইউনিভার্সাল ট্রুথ আপনারা জানেন, আমরা যারা শিক্ষিত মানুষ আছি আমরা বলি ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, তাই না গো? মানুষকে মরতে হবে না। আপনারা যতগুলো মানুষ বসে আছেন বলতে পারবেন যে হুজুর আমি তো আছি, আমার 2-4-5-10 লাখ টাকার মালিক, আমি একটা মিস্ত্রিকে খবর দেবো, খবর দিয়ে ঘর বানাবো, উপরটা ঢেকে দেবো, এদিক ঢেকে দেবো, এদিকে ঢেকে দেবো। দরুদ শরীফ পড়ে নিয়ে সুবহানাল্লাহ। নবীর নাম তো শুনলাম, তাবলীগ জামাতে গিয়ে নবীর নামটা আমরা শুনলাম। নামটা শোনার সঙ্গে সঙ্গে বন্ধুগণ আমরা যদি নবীর প্রতি দরুদটা বলতে পারি, নবী আমাদের কাছাকাছি থাকবে। থাকবে না গো? করবো ইনশাআল্লাহ। নবীর প্রতি দরুদ পড়বো ইনশাআল্লাহ। আরেকবার আমরা মহব্বতের সাথে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ এবার আসেন, জমিন থেকে আমি বলতেছিলাম ওই দিন বান্দাকে ক্ষমা করে দিয়ে ওই লোকটাকে আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিবে। কিসের ফয়সালা করবে? জান্নাতের ফয়সালা করবে। কিন্তু বন্ধুগণ ও সোনার মানিকেরা, আপনাদের এখানে নাও থাকতে পারে, আমাদের ওখানে কতগুলো মানুষ কি করে জানেন গো? রমজান মাসে বিড়ি খায়। আপনাদের এখানে বিড়ি খায়? রমজান মাসে বিড়ি খায়। আমি যদি গিয়ে বললাম চাচা যান আপনার বয়স হয়ে গিয়েছে, রোজার মাসে কেন বিড়ি খান বলো? ভাই আমি যে রোজাটা রেখেছি এর সাক্ষী কারা দিবে? এই যে বিড়িটা খাচ্ছি, এই বিড়ির ধোঁয়াটা গিয়ে আল্লাহর কাছে গিয়ে সাক্ষী দিবে, ওগো আল্লাহ অমুক বান্দা তার ছিল। আছে আপনাদের এখানে লোক আছে? আপনাদের এখানে নাও থাকতে পারে। তারা কয় কি জানেন? কয় শরীয়তের ধারা ধারে না, মারুফাতের কান্ডারি, কয় নামাজ সারো গাঞ্জা মারো, কইছে
নাই আপনাদের এখানে নাই। কয় শরীয়তের ধার ধারে না মারুফতের কান্ডারি, কয় নামাজ সারো গামছা মারো কইছে বাবা ভান্ডারি। আমি কই কোন শয়তানে কইছে তোমার নামাজ সারা লাগবে না, নামাজ সারা হাসর মাঠে পা বাড়াইতে পারবা না, ঠিক না বেঠি? রোজাটা রাখার পরে এবার 2 নম্বরে নবী আমার বললেন পৃথিবীর মধ্যে কোনো মানুষ যদি কি করতে পারে, এই কোরআন শরীফকে যদি তেলাওয়াত করে, তেলাওয়াত যদি করতে পারে, কোরআনটা যদি ভালোবাসতে পারে, এই কোরআনটা কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে গিয়ে আল্লাহর সামনে গিয়ে বলবে, ওগো আল্লাহ আমি কোরআন বলতেছি গো আল্লাহ, এই বান্দাটা রাত্রি জাগরণ করে করে আমি কোরআনকে তেলাওয়াত করেছিল, ওগো আল্লাহ অনেক কষ্ট করে আমি কোরআনকে অধ্যয়ন করেছিলাম, আমি কোরআনকে পড়েছিল, বাবু এই বান্দাকে তুমি ক্ষমা করে দাও, এই বান্দাকে তুমি শাফাআত দিয়ে দাও। হাদিসের তাফসীরে লেখা হয়েছে এই কোরআনের কথা শুনে আল্লাহ বান্দাকে ক্ষমা করে দিয়ে ওই বান্দাকে জান্নাতের ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ। আজকে জমিনের মধ্যে পৃথিবীর জমিনে আজকে কোরআনের দিকে মানুষ নেই, কোরআন শিক্ষার দিকে মানুষ নেই। আপনি আমার বললেন হাদিসটা করে দেখবেন রিয়াজুস সালিহিনের মধ্যে হাদিসটা কানা হয়েছে। নবী আমার সাহাবাদেরকে কত সুন্দর করে নবী বললেন, ও সাহাবারা ছেলে রেখে দিও। নবী আমার বললেন ইকরাউল কোরআন, পৃথিবীর মধ্যে তোমরা কোরআন অধ্যয়ন করো, তোমরা কোরআনকে পড়ো, তোমরা কোরআন শিক্ষা অর্জন করো। নবীর সাহাবারা বললেন হুজুর আপনি বলুন 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 বলুন, পৃথিবীর মধ্যে আমরা যদি কোরআন শরীফ তেলাওয়াত করি, আমরা যদি কোরআনকে ভালোবাসি, আমরা কি পাবো নবী আপনি বলে দিন। নবী আমার বললেন ওয়া ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফীআন লিআসহাবিহি। উসামা ছেলে রেখে দিও, পৃথিবীর মধ্যে কোন মানুষ যদি তোমরা কোরআন যদি তেলাওয়াত করতে পেরেছো, এই কোরআনের সিলা করে ওই বান্দাকে আল্লাহ শাফায়াত দিয়ে দিবে। চলে বলুন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমরা কোরআন শিক্ষা অর্জন করব ইনশাআল্লাহ। কে কে কোরআন শিক্ষা অর্জন করব হাত তুলি ভাই, কে কে করব তাহলে নারে তাকবীর। আজকে জমিনের মধ্যে দেখবেন যে ছেলেটার ব্রেন একটু ভালো হয় ওটাকে কোরআন শিক্ষা অর্জন করতে দেয়, কোরআন শিক্ষা অর্জন করতে দেয় দেয় না। ভাইরা আমার বন্ধুরা আমার, দোস্ত বুজুর্গ ভাইরা আমার বন্ধুরা আমার, আপনাদের দেশে আসলে মোলা আমরা বলি, আসলে মোলা বলি, আপনারা কি বলেন? মোলা বলে, মুলো বলে নাকি গো? ধরেন আজকে আপনি জালসা থেকে বাড়ি থেকে চলে গেলেন, চলে গিয়ে আপনি সকালবেলাতে যখন ফজর করলেন খালি পেটে, কথাটা বুঝবেন ভালো করে, খালি পেটে আপনি মুলো খেলেন, মুলো খাওয়ার পরে 8টা 9টার দিকে চা পানি খেলেন, তারপরে 10টার দিকে ভাত খেলেন, আবার 2টোর দিকে ভাত খেলেন, রাত্রেবেলা ভাত খেলেন, এশার নামাজটা পরে আপনি বিছানায় শুয়ে গেছেন। শুয়ে যাওয়ার পরে গভীর মসজিদে মুয়াজ্জিন বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ ইজ বেটার দ্যান স্লিপিং, নামাজ হলো ঘুম থেকে ভালো। আপনি যখন বিছানা থেকে উঠে গেলেন, উঠে গিয়ে যখন ঢেকুস বুঝতে পারেন, ঢেকুর যখন ঢেকুরটা মারবে কিসের গন্ধ হবে বলুন? কিসের গন্ধ হবে? বন্ধু চলে রেখে দেবেন পৃথিবীর জমিনে, এই জমিনের মধ্যে আপনার ছেলে মেয়ে বাড়ির মধ্যে রয়েছে, সোনার মালিকেরা আসাম থেকে এসে আপনাদের পায়ে হাত দিয়ে বলে যাব আপনার ছেলে মেয়ের বয়সটা যখন 2 থেকে 3 বছর থাকবে, 4 থেকে 5 বছর হবে, ওই যে মুলোর মতো একটু কোরআনী শিক্ষা ঢুকিয়ে দিবেন। শিক্ষা ঢুকিয়ে দিতে পারে, বন্ধু চেনে রেখে দিবে, সে হাজার কলেজের প্রিন্সিপাল হবে, সে বড় ডাক্তার হয়ে যাবে, ইসলামের বিরোধী কোনদিন কথা বলবে না, ঠিক না বেঠি? আজকে জমিনের মধ্যে কোরআনের দিকে মানুষ বন্ধু চেনে রেখে দিবে, কোরআনকে শিক্ষা অর্জন করতে শিখুন। হাদিস মুসলিম শরীফের মধ্যে এসে গেছে, মিশকাত শরীফের মধ্যে হাদিস এসে গেছে, নবীর একজন সাহাবী নামটা লিখে রাখতে পারেন, যার নামটা ছিল হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু। তিনি বলতেছেন কানা রাসূলুন ইয়াকরাউ সূরাতুল কাহফ, নবীর একজন সাহাবী কোথায় যেন সফরে গিয়েছিল, সফর থেকে বাড়ির দিকে চলে আসতেছে, মদিনার দিকে আসতেছে, যখন মদিনার দিকে আসতেছে
তার সঙ্গে একটা ঘোড়া ছিল, ঘোড়াটা খাজুরের গাছের সঙ্গে বেঁধে সাহাবাটা নফল নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন। নামাজের ভিতরে ওই সাহাবাটা কি করলেন? সূরা কাহাফ সূরা শুরু করলেন। যেই মাত্র সূরা কাহাফ তেলাওয়াত করে কেন জানো রে আসমান থেকে একটা মেঘের টুকরা ওই সাহাবার দিকে নেমে আসে। এবার বন্ধুগণ জেনে রেখে দিবে, যখন মেঘের টুকরাটা নিচের দিকে নেমে আসে এবার ঘোড়াটা উল্টো পাল্টা শুরু করে দিয়েছে। ওই সাহাবাটা করলেন কি জানেন? এই নামাজটা ছেড়ে দিয়ে ঘোড়াটা ঠিক করে বেঁধে দিলে, বেঁধে দেওয়ার পরে আবার নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলে কোরআনের সূরা তেলাওয়াত শুরু করে দিলেন। আবার মেঘের টুকরাটা নিচের দিকে নেমে আসলো। মেঘের টুকরাটা নিচের দিকে নেমে আসা শুরু হলো। ওই মুহূর্তে কি হলো জানেন? ওই সাহাবাটা ঘোড়াটা এবার খুলে দিয়ে মদিনার দিকে এসে গেল। মদিনায় এসে ওই সাহাবা বললেন, হুজুর গো এমন 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 ঘটনা ঘটে গেছে। রাত্রির বেলা নামাজের জন্য দাঁড়িয়ে গিয়েছিলাম, সূরা কাহাফ তেলাওয়াত করতেছিলাম, নবী গো একটা মেঘের টুকরা নেমে আসতেছিল। আল্লাহর নবী বললেন, সাহাবী কি করেছিস রে সাহাবী? তুই যদি এমন করেছিস, তুই যদি কোরআন পড়াটা যদি বন্ধ না করতিস রে সাহাবী, ওই যে মেঘের টুকরা নয় ওটা, ওগুলো হলো আল্লাহর রহমতের ফেরেশতা। যখন সুবহানাল্লাহ, আল্লাহর নবী বলেন, তুই যদি কোরআন পড়াটা যদি বন্ধ না করতিস, ওই ফেরেশতাগুলো একবার যদি জমিনের মধ্যে এসে যেত, ওই ফেরেশতাগুলো আর ঘুরে যেতে পারতো না। একবার সরে বলা সুবহানাল্লাহ। বন্ধু জেনে রেখে দিবেন, ও সোনার মালিকেরা জেনে রেখে দিবেন, কোরআনের এত বড় মর্যাদা হাতে পায়ে ধরে বলে যাব, জীবনে কোনোদিন আসিবে না। আসি ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দিন। কোরআন যদি শিক্ষা দিতে পারেন, হাসরের ময়দানে ওই হাফেজের আব্বাকে টানতে 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 জান্নাতে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ। আমার আব্বারা জেনে রেখে দিবে, ও সোনারা জেনে রেখে দিবে, নবী আমার কি করলেন জানেন? হাদিসগুলো দেখবেন সেই বুখারী শরীফের জিলদে দমে কিতাবুল মাদাসিতি হাদিস লেখা হয়েছে। বাংলাতে একটা কিতাব লেখা হয়েছে, কিতাবটার নাম হলো আর রাহিকুল মাকতুম। কিতাবটা লিখেছেন আল্লামা সফিউর রহমান মুবারকপুরী। আরেকটা কিতাবের নাম হলো বাকি জান্নাত। এই তিনটা কিতাবের ভিতরে ঘটনা না হয়েছে। নবী আমার করলেন কি জানেন? বন্ধুগণ জেনে রেখে দিবেন, এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য নবী আমার একজন সাহাবীকে যুবক বন্ধুরা জেনে রেখে দিবেন, পৃথিবীর মধ্যে ইসলামটা এমনি এমনি এসেছে, কোরআনের দাওয়াতটা মানুষের কাছে এমনি এমনি দেওয়া হয়েছে না। নবীর একজন সাহাবী নাম হলো হযরত হারিস ইবনে মায়রাসদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আমার একটা চিঠি লিখে নবী আমার পাঠিয়ে দিলেন বাদশার দরবারে, রোমানের বাদশার দরবারে চিঠি লিখে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়ে দিলেন। বন্ধু জেনে রেখে দিবেন, রোমানের বাদশা করলেন কি জানেন? যাকে দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে ওই সাহাবাকে হত্যা করে একটা ব্যাগের ভিতরে ভরিয়ে নবীর দরবারে পাঠিয়ে দেওয়া হলো। আল্লাহর নবী জুমার দিনে, শুক্রবারের দিনে আল্লাহর নবী খুতবা দিয়ে নামাজ আদায় করে দরবারে বন্ধুকে রক্ত ছলতেছে। নবীর সাহাবাকে দেখে বললেন, নবী গো এই ব্যাগের ভিতরে মানুষ হত্যা করে কে পাঠিয়ে দিয়েছে? নবীর চোখ দিয়ে পানি এসে গেল। নবী আমার বললেন, ও সাহাবারা তোমরা জানো না সাহাবারা, আমি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তোমাদের মতো আরেকজন বন্ধু, আমার বন্ধুকে আমি পাঠিয়েছিলাম ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। ও সাহাবারা দেখো ইসলামের দুশমন ইসলামের প্রতি কি অন্যায় করেছে, কারা কারা এর প্রতিশোধ গ্রহণ করবে। সঙ্গে সঙ্গে আপনার আমার মতো 3000 মুজাহিদ একসঙ্গে হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা দ্বীনের দুশমন, যারা ইসলামের দুশমন, তাদের বিরুদ্ধে আমরা লড়াই করব। সোনার মানিকরা জেনে রেখে দিবেন, কোরআনের দাওয়াত দিতে গিয়ে এত কষ্ট করেছে বন্ধু। বাস্তব প্রমাণ দেখে নিন। দোস্ত বুজুর্গ, 23 জানুয়ারি আসামের করিমগঞ্জ জেলার বন্ধুরা জেনে রেখে দিবেন, মিশন রোড, আপনাদের এখানে মেন রোড রয়েছে, মিশন রোডের পাশে কয়েকটা দোকান ছিল কিতাবের। একসঙ্গে হাত তুলে বললেন,
নবী গো, যারা ইসলামের জন্য যুদ্ধ, যারা ইসলামের বিরোধিতা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তাদের বিরুদ্ধে লড়াই করব। নবী আমার বললেন, সাহাবীরে, তোমরা যে যুদ্ধ করবে, সহিহ বুখারীতে কিতাবুল মাগাজি তাওয়া হয়েছে। নবী আমার বললেন, এই যুদ্ধ তোমরা করতে যাবে, এই জিহাদ তোমরা করতে যাবে, তার জন্য আমি একজন নেতা তৈরি করব, একজন কমান্ডার আমি বানিয়ে দিব। নবী আমার বললেন, এই যুদ্ধের জন্য সর্বপ্রথম যিনি কমান্ডার থাকবে, আমার পুত্র, আমার পালিত ছেলে হযরতে যায়েদ। তুমি কোথায় আছো হযরতে যায়েদ? তুমি দাঁড়িয়ে যাও। আল্লাহর নবী বললেন, এই যুদ্ধের মধ্যে হযরতে যায়েদ যদি শহীদ হয়ে যায়, আমি বিশ্বনবী প্রস্তাব করব, আমার মেয়ের জামাই হযরতে আলী, আলীর ছোট ভাই জাফর বিন আবু তালিব, তুমি কোথায় আছো? তুমি দাঁড়িয়ে যাও। হযরতে জাফর দাঁড়িয়ে গেলেন। নবী বললেন, এই যুদ্ধের মধ্যে হযরতে জাফর যদি শহীদ হয়ে যায়, আমি বিশ্বনবী বলে দিব, হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তুমি কোথায় আছো? তুমি দাঁড়িয়ে যাও। তিনজন কমান্ডার দাঁড়িয়ে গেলেন, তিনজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। সোনারা জেনে রেখে দিবে, এমনি মুহূর্তে একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কি করেছেন? যুদ্ধের জন্য কমান্ডার আপনি বানিয়ে দিয়েছেন, বিশেষ করব না, বিশেষ করে পাপী দাবি হব না। নবী হুজুর গো, আমি সবে মাত্র বিয়ে করে নতুন বিবির মুখটা আমি দেখি নাই, আমি তো শুনি নাই। নবী গো, আপনি যদি একটু অনুমতি দেন, আমি আমার বাড়িতে চলে গিয়ে আমার বিবির সঙ্গে একটু দেখা করে আসতাম। নবী বললেন, যা সাহাবী যা। ওই সাহাবী বললেন, দৌড়ে 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 দৌড়ি বাড়ির দিকে চলে, বাড়ির দিকে চলে বাড়ির দরজার কেটে গেলেন। দরজার কেটে গিয়ে